আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিষয়ভিত্তিক আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তাকদীর সম্পর্কে। আমরা একটি ইমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ ভালো মন্দ যা কিছু আছে সব কিছু আমার তাকদীরের উপরেই, সব কিছু আমি একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু, এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। তাহলে আমি একজন সাচ্চা ঈমানদার হতে পারবো, একজন সাচ্চা মুমিন হতে পারবো। তো আমি আজকে তাকদীর সম্পর্কে একটি হাদিস নিয়ে আলোচনা করব। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بالقدر خيره وشره وحتى يعلم أن ما أصابه لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, সাচ্চা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনবে। অর্থাৎ ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই বিষয়ের উপরে ঈমান আনা, এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা, এবং যা কিছু কল্যাণ অকল্যাণ তার ভাগ্যে এসে পৌঁছেছে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল, এটা এড়ানোর ছিল না। এবং যা কিছু তার থেকে এড়িয়ে গেছে, সে হারিয়ে ফেলেছে, তার কাছে আসেনি, সেটা তার কাছে আসার ছিল না, তার কাছে পৌঁছার ছিল না, এই বিষয়ের উপরে ঈমান আনা। আসলে এই বিষয়ে যদি আমি ঈমান আনতে পারি তাহলে আমার উপর ইনশাআল্লাহ তাওয়াক্কুল এসে যাবে, আমার উপর বিপদ আপদে ধৈর্য ধরার একটা অভ্যাস তৈরি হবে। মুমিন বান্দা তো তারা যারা বিপদে আপদে সবসময় আল্লাহ তাআলার উপরে এই বিশ্বাস রাখে এবং সবর ধরে, ধৈর্য ধারণ করে। এই জন্য আমরা যা কিছু আমাদের মধ্যে ঘটে সব কিছু তাকদীরের ফয়সালা, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এটার উপরে আমার পরিপূর্ণ ঈমান আনতে হবে। এখন আমরা সাধারণত আমরা অসুস্থ হলে, আমাদের কোনো একটা ঘটনা ঘটলে, আমরা যার মাধ্যমে ঘটেছে অথবা সে যে কারণে অসুস্থ হয়েছে আমরা ওটাকে দোষ দিয়ে দিই। আসলে বিষয়টা এমন না। আবার কখনো ডাক্তার যদি কোনো ডাক্তারের উসিলায় যদি সুস্থ হয়ে যায় তাহলে বলে যে ওই ডাক্তার ভালো করেছে। আসলে এটা বলা কখনো মুমিনদের জন্য উচিত না। আমাকে রোগ দিয়েছেন আল্লাহ, সুস্থ করেছেন আল্লাহ, হ্যাঁ, তবে আল্লাহ তাআলা তার ভাগ্যে লিখে রেখেছেন যে সে এই কারণে অসুস্থ হবে এবং এই ওষুধ খেলে এই ডাক্তারের কাছে গেলে সে সুস্থ হবে, এটা তার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন। যার কারণে সেই এই ওষুধগুলো সেবন করার কারণে অথবা এই ডাক্তারের কাছে যাওয়ার কারণে সে সুস্থ হয়েছে, সেটাও তার ভাগ্যে লেখা ছিল। এই কারণে কখনো ভাগ্যকে দোষ দেওয়া যাবে না। সেটা আমার আপনার ভাগ্যে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠানোর পূর্বে লিখে রেখেছেন। এই জন্য ভাগ্যকে কখনো দোষ দেওয়া যাবে না। এমনকি আমরা যে কারণে কখনো সুস্থ হই আবার যে কারণে অসুস্থ হই ওটাকেও কখনো দোষ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আমাদের এই কথাগুলো, আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, ইনশাআল্লাহ আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তী আলোচনা আমরা কি করতে পারি, কি করলে সমাজের জন্য ভালো হবে এবং মুমিন মুসলমানদের জন্য ভালো হবে। ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি বিষয়গুলো আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলি বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।